6 মাস আগে সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল, কিন্তু তখন পুলিশ নিগৃহীত মহিলার অভিযোগ দায়ের করতে অস্বীকার করে। তবে 6 মাস পর হলেও আদালত মামলাটি গ্রহণ করে ঘটনা ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রায় 6 মাস আগে সম্পত্তির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে মারপিটের ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার অধীন ডুপিরবন গ্রামে। ঘটনায় নিগৃহীত মহিলা জয়রুন বিবি জানান, ডুপিরবন গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে তাদের পৈতৃক সম্পত্তি রয়েছে। ভাই বোনের মধ্যে তা যথারীতি ভাগ করে দেওয়া হয়, কিন্তু তার 9 শতক জায়গা ভাই মইনুল হক ছাড়তে রাজি নয়। জয়নুল বিবি সহ তার পরিবারের সদস্যদের সাথে এ নিয়ে যখন মইনুলের সঙ্গে বিবাদ বাধে, তখন সে দা, রড, লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। ঘটনাটি ঘটে 2023 সালের 11 ডিসেম্বর। এরপর প্রাণের ভয়ে অন্যত্র চলে যায় জয়রুন বিবির পরিবার। পরে যখন আবার নিজের বাড়িতে যান জয়রুন বিবি, তখন আবারও তাদের উপর হামলা চালায় মইনুল হক সহ মোট 7 জন। এই ঘটনায় তিনি একাধিকবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ একটিবারের জন্য মামলা নেয়নি, উল্টো তাড়িয়ে দেওয়ার অভিযোগ করেন জয়রুন বিবি। অন্যদিকে তিনি ডুপিরবন্দ এলাকায় একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে রাঁধুনির কাজ করেন। মইনুল সাঙ্গাপাঙ্গ সহ সেখানে গিয়েও একাধিকবার হামলা চালায় বলে অভিযোগ। জয়রুন বিবি প্রথমে ধর্মনগর বিদ্যালয়ের পরিদর্শককে লিখিতভাবে জানান, পরে এই ঘটনার বিবরণ দিয়ে তিনি ধর্মনগর আদালতেও CR 68/2024 নম্বরে একটি মামলা দায়ের করেন। প্রাণের ভয়ে তিনি 6 মাস ধরে নিজের কর্তব্যস্থলে যেতে পারছেন না, কিন্তু এই বিষয়ে ধর্মনগর থানার পুলিশ মামলা হাতে না নেওয়ায় তিনি পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করছেন। তাছাড়া বর্তমানে প্রায় 6 মাস ধরে নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করায় তাদের ঘরের সমস্ত দামি দামি আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস হাতিয়ে নিচ্ছে মইনুল হক ও তাদের ছেলেরা। এই অভিযোগও করেন জয়রুন বিবি। এখন পুলিশ কি করে সেদিকেই তাকিয়ে রয়েছেন এই অসহায় মহিলা। জয়রুন বিবি, ডুপিরবন বাড়ি, 5 নং ওয়ার্ড। আমার লোকের সমস্যা জেগানিয়া, আমার বাবাইটি জেগানিয়া একটা সমস্যা হয়েছে। এই সমস্যার পর থাকি আমি স্কুলে যাইতাম পারি না। আমি বারবার থানাতে FIR করলে আমার থানা থেকে এসে আমার রেজিস্টার করে না, তারা প্রশাসনের কোনো সাহায্য আমি পাই না। আমারে স্কুলও যাইতে দেয় না, তারা রাস্তাঘাটে আক্রমণ করে। আপনার স্কুলে কি করে? স্কুল ডুবিবন স্কুলের কুক আমি 2001-এ ঢুকছিলাম। আমি এখন পর্যন্ত আমি স্কুলে যাইতাম পারি না। স্কুলে যে 3 দিন গেছি, 3 দিন আমারে তারা রাস্তাত আক্রমণ করছে। এই মইনুল হক, মখলিসুর রহমান, রুহুল উদ্দিন, সাইফুল উদ্দিন, মুজিবুর রহমান, রায়না বেগম, আয়মনা বেগম আর সালমা বেগম। অভিযোগ কোন থানায় জানিয়েছিল? ধর্মনগর থানায়। এরপরে আমি SP অফিসেও দিছি কাগজটাই। তারা কি বলছে? তারা কইল আমরা আলাপ করবো। SP স্যারে কইলা তাই আলাপ করবা। এরপরে তাকে এখন পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না, আইনের সাহায্য আমি পাইছি না। আমি থানাতে কইলাম আমারে লইয়া চলই না আমার স্কুলও। ম্যাডামে আমারে কইন থানাকিটা আপনার লগে যাইবনি, আমরা ইনকারিজ যাইমু, পরে আপনার লগে নিতে লাগতো না। কইয়া তারা গেল কি না, এখন পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না। আমার বাড়িঘরের জিনিসপত্র আমি বাড়িয়ে ঘরেও যাইতাম পারি না। ডিসেম্বরের 11 তারিখ ঘটনাটা হয়েছে। হ্যাঁ টেকা দিব কইয়া তালবাও না করে, বারবার তালবাও না করে করিয়া তারিখ করিয়া টেকা দেয় না, গণ্ডগোল করে। গণ্ডগোল করছে ইয়া ডিসেম্বরের 11 তারিখ করিয়া আমার বাড়িঘরের জিনিসপত্র আমি দিতে পারছি না। আমার বাড়িঘরের জিনিসপত্র নিচে গিয়া খালি আমার ছোটো ছেলের বউ আছিল বাড়ির। রাত্রে 3টার সময় আমার ছোটো ছেলের বউরে গিয়া তারা দরজায় উরজায় লাগতে গিয়া গাঢ় দরিয়া টানিয়া টুনিয়া। এরপরে আমার ছোটো ছেলের বউ বাবারে মেচির চাড়িয়া ফোন করতে পারছে না, মেচির চাড়িয়া বাবারে দিকে বাগিয়া আইছে বাড়ি থাকিয়া। তারা তালা তুলা বাঙ্গিয়া সব জিনিসপত্র আমার 3 ঘরের জিনিসপত্র নিচে গিয়া। এখন আমি আমার স্কুলও আমি যাইতে পারি না। আমি তো জেগানিয়া তো গন্ডগোল হয়েছে, এটা নিয়ে তো কেস চলে, কোর্টে কেস চলে আমার। আমি স্কুলে অফারটা কিতা করছি, আমি স্কুলে পঞ্চায়েত প্রধান জানাইয়া গেছি, বুথ প্রেসিডেন্ট জানাইয়া গেছি, IS জানাইয়া গেছি। এরপরেও তারা আমারে আক্রমণ করে। প্রথম দিন তো IS চার আসিল, আমি গিয়া খালি সই করছি, আর IS চার খালি বাইরে আইছে রাস্তাত, তারা ইয়া আক্রমণ করছে। এখন আমি চাই আমার স্কুলও যাইতাম, আইনের আশ্রয় চাই, আমার স্কুল করতাম আমি।
আমি স্কুলে যাইতাম। আমার বাড়িঘরের জিনিসপত্রটাও আমি পাইতাম। আমি বাড়িয়ে করে আমার সব জিনিস লুটপাট করিয়া তারা নিচে গিয়া। হইল ডুবির বোন, আমার নাম জসিমউদ্দিন। আমরার মার একটা জায়গা নিয়া একটু বাই বিবাদ আছিল। এই বাই বিবাদের পরে থাকিয়া কাদের সাথে? মইনুল হকের সাথে, মইনুল হক, মখলিসুর রহমান এরার সাথে। এখন পর্যন্ত এর পরিপক্ষে থেকে এখন পর্যন্ত আমরা বাড়িঘরে যাইতাম পারি না। বাড়িঘরের আমার যা সম্পূর্ণ যা জিনিসপত্র আছে সব তারা লইয়া গেছে গিয়া, ফ্রিজ, গোড্রেজ উড্রেজ থাকি লইয়া। এরপরে আমার কন্ট্রাক্টারি জিনিস আছিল, শাটারিংয়ের বোর্ড আছিল 24টা, মেশিন টিশিন এগুলা সব সম্পূর্ণ তারা লইয়া গেছে গিয়া। আমরা বারবার প্রশাসনের কাছে যাই, দরখাস্ত দেই, তারা রাখে কয় ফোন করবো, ফোন করে না। এইটা করতে করতে গিয়া আমরা কোর্টে গিয়া কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্টের দ্বারস্থ হয়ে একটা আমরা কেস করছি। এখন পর্যন্ত আমরা মানে এটার সুস্থ বিচার চাই, সুস্থ বিচার আমরা প্রশাসনের কাছে বারবার সাহায্য চাই যে আমরা এটা সুস্থ তদন্ত করার লাগিয়া। কোন থানা? ধর্মনগর থানা। এখন আপনারা কই থাকেন? আমি এখন লালচোড়াতে আছি, ইসাই লালচোড়া। আপনারা বাড়িঘর ছাড়া নিয়ে? বাড়িঘর ছাড়া আমরা কেউ বাড়িঘরে এখন পর্যন্ত যেতে না। আমার মা স্কুলে গেছিলা, তারা অ্যাটাক করছে, স্কুলের মাস্টার সবাই আসিল, তারা নিজের চৌকে তারা দেখছে। কতদিন থেকে বাড়ি ছাড়া? আজকে 6 মাস হয়ে গেল। মানে ঘটনাটা কবে করছিল? ঘটনার ডিসেম্বরের 11 তারিখ হয়েছে। এইদিন কি ছিল? ওই দিন আপনার ওই তো মইনুল হক আমার বাড়িতে আইয়া অ্যাটাক করছে। 13 তারিখ কোর্টের অর্ডার আছে যে এক্সিকিউশন যাইব গিয়া, গড়টা ভাঙিয়া আমরা দিয়া দিব কোর্টের অর্ডারে। ওই 11 তারিখ তারা আমার বাড়ির চোরাউট করিয়া আইয়া আমরা মারে বাবারে মানে খুব মাইক দর উপযুক্ত করছে। করার পরে আমি ঘুমে আসলাম, হঠাৎ করে বাইরে দেখি যে এই অবস্থা। এরপরে থাকি সামনে যাইতাম, কীরকম আমার জিনিসপত্র পাইতাম ওইটা চাই। আর প্রীতি সম্পত্তি লইয়া এটা বাটুরা হয়েছে কোর্টে রায় হয়েছে। আর ওই প্রপার্টির মধ্যে তাইনের একটা গড় আছে। বারবার কয় পঞ্চায়েত বয় তাইনে মানে মইনুল হকের। কি লাগে আপনার? আমার মামা লাগে। তাইনের গড় আছে আমরা প্রপার্টির মধ্যে। এরপরে বারবার পঞ্চায়েত বইয়া সিদ্ধান্ত করা হয়। সকালে তাইনে কয় ঠিক আছে, বিকালে কয় না ঠিক নাই, আমি টাকা উপাইতে পারতাম না, এনতেন এটা কইয়া তাইনে 11 তারিখে এইরকম করছে। গাড়ির তাকিয়া দাবা করিয়া আনছে। কখনো কি গরু রয়েছে? গড় রয়েছে এখনো। তারা আমরা বাড়ির মধ্যে একটা অংশ পাইছিল, এই অংশটার গড় আমি 7 রুম বাঙ্গিয়া দিয়া দিছি তারারে। ভিডিও তো আছে, আপনারা দেওয়া হয়েছে। আর ঘটনা হইল কি আপনার এখন যে গড়টা আছে এটা আমার ফরিদা আলাদা গোখন্ড শব্দের কাছ থেকে আমরা আলাদা 800 জায়গা নিয়ে এখানে বাড়ি বানাইছিলাম। ওই জায়গাটার আমার বাড়ি না, তারা ঢুকতে দেন না। তারা সব বাঙ্গিয়া উঙ্গিয়া সব অলরেডি একদম গার খাপড়টা পর্যন্ত লইয়া গেছে। তারা কোনো কিছু জিনিস নাই আমার বাড়িতে, সম্পূর্ণ জিনিস লইয়া গেছে। থানাতে দরখাস্ত দেওয়া হয়েছে, তারা রেজিস্টার করছে না এবং তারা তদন্তও করছে না। জিনিসটা আমার কইছে ফোন করবো, কিন্তু ফোনও করছে না। আমি এসপি স্যারের কাছে আমার জুড়াত যে আমি আমার এটা আপনি তদন্ত করিয়া আপনি আমার মানে সুস্থ বিচার আপনি খাওয়াইয়া দেওয়ার করেন আবেদন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।